ফেসবুকে তুমুল আলোচনার যে বিষয় সেটা হচ্ছে ওমর অন ফায়ার এবং থটস অফ বিল্লালের মারাত্মক মুখোমুখি অবস্থান। ঘটনা হচ্ছে থটস অফ বিল্লাল একটা বই লিখছে। এটার কি বলে নামও ভুলে গেছি, যাই হোক আপনারা দেখেন, এখানে ছবি দিয়ে দিমু। সো থটস অফ বিল্লারের ওই বইটার উপর বেস করে ওমর অন ফায়ার একটা বই ভিডিও বানাইছে, ওইটা নিয়েও সে আবার রিয়াকশন দিছে, এ আবার প্রতিবাদ জানাইছে। এখন ঘটনা হচ্ছে কেন এত আলোচনা সমালোচনা এই বই নিয়ে। এই বই নিয়ে এত আলোচনা সমালোচনার কারণ হচ্ছে ফেসবুকে থটস অফ বিল্লাল যে কন্টেন্টগুলো বানায় জাস্ট শায়েরি বা ছন্দ বলতে পারেন, ঠিক আছে। আমরা একদম যখন শুরুর দিকে ফেসবুকে আসছি 2013-14 সাল থেকে, তখন এই ধরনের ক্যাপশন লিখে আমরা ফেসবুকে পোস্ট করতাম অনেক বেশি। ওই পোস্টগুলোরে একসাথ কইরা বা এগুলা থিঙ্ক করলে আপনি নিজেও পারবেন। একটা বই লিখছে থটস অফ বিল্লাল, এখন তার উদ্দেশ্য হচ্ছে তাকে যারা ফলো করে, যারা কন্টেন্ট তৈরি করবে তাদের জন্য সে এই বইটা লিখছে এবং এই বইটার দাম দিছে সে 1000 টাকা। যেখানে অনেক ভালো ভালো মানের বইয়ের দামও 1000 টাকা বই লেখকরা দেয় না, কিন্তু তার এই বইটা 1000 টাকা দাম দিছে এবং সেল হইতেছে। এটাকে নিয়ে ওমর অন ফায়ার একটা ভিডিও করছে, সেটার আবার রিয়াকশন দিচ্ছে। এখন কথা হচ্ছে ওমর অন ফায়ার কিন্তু এভাবেই বেস কইরা বিভিন্ন টপিকগুলোর উপর ভিডিও তৈরি করে এবং ফানি ওয়েতে সে উপস্থাপন করে। এখন আপনি যদি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনাকে এটা নিতে হবে এবং এটা মানতে হবে। এটা নিয়ে আপনি যদি বিবাদ বাধায় দেন তাহলে আপনার ফেসবুকে কাজ করাটা আসলে এত সহজ না। ফেসবুকে কাজ করতে হলে আলোচনা সমালোচনা দুইটাই মেনে নিতে হবে। সো থটস অফ বিল্লাল যেটা করছে, আসলে ছন্দ লিখে 1000 টাকা দিছে, এটাই সবার সমস্যা। সো এই ছন্দগুলো আসলে তারও উদ্দেশ্য আছে যে আপনাকে তো আমি কিনতে বলি নাই, আমি আমার যারা ফলোয়ার তাদেরকে কিনতে বলতেছি। সো ব্যবসা করো, তবে শিক্ষা এবং জ্ঞানটাকে ভালোভাবে উপস্থাপন করে। ধন্যবাদ।